ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহু আকবার বলেন। আমরা ঈমানে মুজমালের ভিতরে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। আমরা ঈমান আনয়ন করলাম কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া মালাইকাতিহি, तमाम ফেরেশতা কুলের প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া রুসুলিহি, তেনার পাঠানো সমস্ত নবী রাসূল পয়গম্বরদের প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়াল ইয়াউমিল আখির, মহান বিচার দিবসের প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দ নিজের কামাইয়ের উপরে নয়, মহান আল্লাহ তাআলার হাতে, এই কথার উপরে ঈমান আনলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, এই কথার উপরে ঈমান আনয়ন করলাম। এই ধরনের হাদিস শরীফে আরো কিছু বিষয় আছে যেগুলার প্রতি ঈমান আনাটা হলো বান্দাদের উপরে হক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে, বান্দাদের ঘাড়ের উপরে হক আল্লাহর প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলের প্রতি, এই বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করা, এটা আমাদের হক। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এরপরে আসেন, এক নম্বরে গেল ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করা। দ্বিতীয় নাম্বার কি? নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় ও আমার বান্দারা, নিশ্চয় তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জীবন মরণ সব কিছু আমি আল্লাহর জন্য। নেক আমল, এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই যে রজব মাস বিদায় নিয়ে চলে গেল, রজব মাসের 27তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের যে হাদিয়া পাঠিয়েছেন, এটা তার হক, তিনি এটা আমাদের থেকে প্রাপ্য। সামনে মাহে রমজান আসতেছে, রমজান মাসের রোজা রাখা এটা আমাদের ঘরের উপরে হক, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে প্রাপ্য। মুআজ্জাজ মুহতারাম, এটা গেল হকুল্লাহ, আল্লাহর হক। আরো অনেক আলোচনা আছে, এখন করার সুযোগ নাই। এইবারে আসেন হকুল ইবাদ, বান্দাদের হক। বান্দাদের, এক বান্দার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি হলো মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? প্রথম নাম্বার হক হলো পিতামাতা। পিতামাতার সঙ্গে কেমন আচরণ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা তোমাদের প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত জেনে নাও। লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতাদের সাথে সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার,
পিতামাতার হক সন্তানের উপরে আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে সন্তানদের ব্যাপারে সন্তানেরাও পিতামাতার থেকে অনেক কিছুই প্রাপ্য। সন্তানের হক আছে, পিতামাতার হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, এইভাবে পাড়া প্রতিবেশীর হক আছে। এগুলো আমরা অনেকেই জানি। আজকে আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন সম্পর্কে, মুসলমান অপর মুসলমান সম্পর্কে হক কয়টা এটা বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন অপর মুমিনের প্রতি 6টা হক রাখে। বলেন কয়টা হক? 6টা হক রাখে। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা, একজন মুমিন অসুস্থ, একজন ইমানদার অসুস্থ, বাদবাকি ইমানদার যারা আছে তাদের উপরে হক হলো এই অসুস্থ ইমানদারের খোঁজ খবর নেওয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াউদুহু ইযা মারিদা, মুমিন বান্দা অসুস্থ হয়ে গেছে, সুস্থ ইমানদার যারা আছে, মুমিন আছে, তাদের ঘাড়ের উপরে হক চলে এসেছে ওই অসুস্থ ইমানদারের খোঁজ খবর নেওয়া। ওয়ায়াশহাদুহু ইযা মাতা, একজন ইমানদার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মরে গেছে, জীবিত ইমানদারদের উপরে হক চেপে গেছে। অর্থাৎ জীবিত যারা আছে তাদের উপরে কর্তব্য হলো মৃত ইমানদারের জানাজায় শরীক হওয়া। আল্লাহু আকবার বলেন। মৌত প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, যে যত মৌত থেকে পলায়ন করুক না কেন মৌত তাকে গ্রাস করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি মৌত থেকে পলায়ন করতে করতে গর্তের ভেতরে ঢুকে যাও, আমার মালাকুল মৌত সেখানেই তোমাকে গ্রাস করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইমানদার যখন মরে যাবে, জীবিত ইমানদারদের উপরে কর্তব্য হলো মৃত ইমানদারের জানাজায় শরীক হওয়া। ওয়ায়ুজিবুহু ইযা দাআ, একজন ইমানদার যদি অপর ইমানদারকে দাওয়াত দেয়, তার দাওয়াত গ্রহণ করা এটা ইমানদারদের হক। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, ইমানদার পরস্পরে যখন দুইজনের সাক্ষাৎ হয় সালাম প্রদান করা। আল্লাহু আকবার বলেন। একজন ইমানদার হেঁটে যাচ্ছে, আরেকজন আসতেছে, সামনাসামনি হয়েছে, একজনের প্রতি হক হলো অপর ইমানদারকে কি করা? সালাম দেওয়া, সালাম আদান প্রদান করা ইমানদারের প্রতি হক। ওয়ায়ুশাম্মিতু আলাইহি ইযা লাকিয়াহু, একজন ইমানদার অপর ইমানদারের সামনে হাসি ফালাইছে, হাসি এসেছে, ইমানদার হাসি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছে, পাশে যত ইমানদার আছে তাদের উপরে হক হলো এই হাসির উত্তর দেওয়া, ইয়ারহামুকাল্লাহ বলে। আল্লাহু আকবার বলেন। হাসির উত্তর দিয়ে দেওয়া, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করুক। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, আল্লাহু আকবার বলেন। ইমানদারের প্রতি হক হলো ইমানদার উপস্থিত থাক বা না থাক, ইমানদার উপস্থিত হোক বা না হোক, সদা সর্বদা উপস্থিতিতে অনুপস্থিতিতে তার মঙ্গল কামনা করা। আল্লাহু আকবার বলেন। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, ইমানদারের প্রতি 6টা হক ভালোভাবে শুনে রাখেন। ইয়াউদুহু ইযা মারিদা, অসুস্থ ইমানদারের খোঁজ খবর রাখা। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, ইমানদার যখন দাওয়াত দেয় তা গ্রহণ করা। ওয়ায়াশহাদুহু ইযা মাতা, ইমানদার মরে গেলে তার জানাজায় শরীক হওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, ইমানদার যখন সাক্ষাৎ হয় সালাম আদান প্রদান করা। ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, ইমানদারদের সামনে অপর ইমানদার যখন হাসি ফালায় হাসির উত্তর দেওয়া, ইয়ারহামুকাল্লাহ বলে। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এবং ইমানদার মুমিন বান্দা উপস্থিত থাক বা না থাক
সদা সর্বদা তাদের মঙ্গল কামনা করা। এই 6টা হক যারা আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারদের যে হক আছে এগুলো আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, হক সম্পর্কে আলোচনা, দীর্ঘ আলোচনা, আমাকে যে সময় দেওয়া হয়েছে, চতুর্দিকে আজান চলতেছে, এই সময় আলোচনা করাটা মনে হয় উচিত হবে না। সুতরাং যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথমে আমাকে এবং আপনাদেরকে মহান আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।